যেমন তার উপরের সাইজ তেমন তার নিচের সাইজ, পুরাই ওয়াও। দুটো টাপা টাপ লাগালে যে কি যে হবে গো। এই ছেলে, এই এত বেয়াদব কেন তোমরা? জয় মা কালীর জয়। রাখছি। এক্সকিউজ মি, এটা কেমন ধরনের বেয়াদবি? কই দিদি, আমি আবার আপনার সঙ্গে কখন কি করলাম? কি বেয়াদবি করেছি তাই না? কেন তুমি জানো না তুমি কি করেছো? দিদি আপনার কোথাও ভুল হচ্ছে, আমি আপনার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করি নাই, আপনার ভুল হচ্ছে কোথাও। এই শোনো, একদম মিথ্যা কথা বলবে না। তুমি এখনই কথাটা বললে। আরে দিদি আমি কি বলেছি আপনাকে সেটা তো বলবেন। তুমি মুখে মুখে তর্ক করছো তাই না? তুমি তো এখনই নিজের মুখেই বললে, কারণ আমি কি কানে শুনতে পাই না যে তুমি কি বলেছো? মানে আপনি আমাকে খুলে না বললে আমি কি করে বুঝবো যে কি এমন বললাম আপনাকে যে আপনি রেগে গেলেন? বলেন তো কেন তুমি এখনই বলনি জয় মা কালীর জয়? কেন বলেছে কথাটা? হো দিদি এই কাহিনী। হ্যাঁ জয় মা কালী জয় বলেছি। আসলে আজকে তো আমাদের বাড়িতে কালী পুজো, তাই ফোনে আমার দিদির সঙ্গে কথা বলছিলাম। আমি তো জয় মা কালী এই কথাটা তো আমি আমার দিদিকে বলেছি, আপনাকে তো বলি নাই। আমাকে বলনি তাই না? যেই দেখেছো আমি কালো বোরকা পরেছি এমনিতে জয় মা কালী জয় বলে সুর দেওয়া শুরু করেছো তাই না? দেখো তোমাদের মতন ছেলেদের জন্য না হিন্দু আর মুসলিমদের মধ্যে একটা ঝামেলা পাকে। দিদি বারবার আপনি এক কথা কেন বলছেন? আমি কেন হিন্দু আর মুসলিমের মধ্যে ঝামেলা বাঁধাতে যাব? আমি তো বলছি দিদি কথাগুলো আমি আপনাকে বলি না। দিদি আপনার ভুল হচ্ছে কোথাও। বেয়াদব, এত বড় একটা কথা বলে আবার মুখে মুখে তর্ক করছো তাই না? অস্বীকার করছো। কখন বলছো দিদির সাথে কথা বলেছো, কখন বলছো বলোই নাই। এই তুই এত রকমের কথা ঘুরাচ্ছিস কেন বেয়াদব? বারবার সে একই কথা বলে যাচ্ছেন, আমাকে ভুল ভাবছেন। আমি ওই ধরনের ছেলে না দিদি। আমার বাবা আমার মা আমাকে শিক্ষা দেয়নি। আপনার বয়সে একজন দিদিও তো আছে আমার ঘরে তাই না? আমি কেন শুধু শুধু আপনাকে প্রেজেন্ট করবো বলেন তো? বলিসনি না? বলিসনি তুই? আমি কি বয়রা? আমি কি কানে শুনতে পাই না? আমি একদম স্পষ্ট ভাবে শুনতে পেয়েছি তুই আমাকে বলেছিস জয় মা কালীর জয়, আর আমি কালো বোরকা পরেছি বলে তুই আমাকে এই কথাটা বলেছিস। দেখ আমি কিন্তু তোকে দেখে নিব, আমি তোকে পুলিশের হাতে দিব, তারপর দেখবো তোর কি হয়। না না দিদি আপনি পুলিশকে ফোন করবেন না। আচ্ছা আমি যদিও আপনাকে কিছু বলিনি, তারপর আপনি পুলিশকে ফোন করবেন না, আমার অনেক বড় ঝামেলা হয়ে যাবে। আমি আন্তরিকভাবে দুঃখিত দিদি। না তোকে তো মাফ করা যাবে না। তোকে যদি আমি আজকে মাফ করে দিই তাহলে তুই নেক্সট টাইম অন্য একটা মেয়েকে এইভাবে ইফটিজিং করার সুযোগ পাবি। তোকে তো ক্ষমা করা যাবেই না। তোকে আমি পুলিশের হাতে দিব মানে পুলিশের হাতে দিব। দিদি আমি আপনাকে সাহায্য করে অনুরোধ করছি, আপনি এই কাজটা করবেন না। আমি সরি। একদমই না, তোকে আমি ক্ষমা করব না বলেছি মানেই করব না। আমি এখনই পুলিশের কাছে যাব, যে তারপর কমপ্লিট করব। যখন পাছের পিঠের মধ্যে দু একটা লাঠির বাড়ি পড়বে না এমনি এমনি তখন শিক্ষা হয়ে যাবে। বিহাদব কোথাকার। আজকে কিন্তু সেই গরম। আমার সোনা এই বেবি লুক 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 ওয়াও হট ফ্লেভার ম্যান। দেখো তো মুন্ডাই চাইতেছে। আরে यार কি মাল, দেখে তো মনে হচ্ছে দুটো টাপা টাপ লাগালে যে কি যে হবে গো। যেমন তার উপরের সাইজ তেমন তার নিচের সাইজ, পুরাই ওয়াও। এই ছেলে, এই এত বেয়াদব কেন তোমরা? তোমাদের ঘরে কি মা বোন নাই? রাস্তা দিয়ে যে একটা মেয়ে যেতে দেখেছো এমনি জানোই তা বলে যাচ্ছ। দেখো তোমরা মেয়েদেরকে দেখলে এরকম উত্তপ্ত করতে পারো না। আরে বেবি শোনো, আমাদের বাড়িতে না মা বোন ঠিক আছে কি বলিস, কিন্তু তোমার মতো ঝাক্কার নাক্কার রসমালাই না আমাদের বাড়িতে নাই। এর জন্য তোমার রাস্তাঘাটে এই করি কি বলিস, বলিস না কেন? আরে বলছি কি, যেমন তার উপরের সাইজ। ডোন্ট লিমিট অর ক্রস। তোমরা তোমাদের সীমা ছাড়িয়ে যেও না। আমি কিন্তু পুলিশকে ডাকতে বাধ্য হব। পুলিশকে ডেকে তোমাদের পুলিশ হাতে ধরিয়ে দিব। বেবি তুমি এটা কি বলছো? পুলিশ? হোয়াট এ পুলিশ? পুলিশ আমরা এই দেখো দেখো এই পকেটে নিয়ে ঘুরি পুলিশ, আর পুলিশের ভয় দেখাচ্ছে আমাদের। কিছু বলিস না কেন? কি ব্যাপার, কি হচ্ছে এখানে? ওই এখানে কি হচ্ছে কি না সেটা তোকে বলবো। ঠিক আছে, আমার দাদা এই শহরের এসপি। দাঁড়াও ফোন দিচ্ছি আমি দাদা। আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব সেটা আমি বুঝতে পারতেছি না। আপনি যদি এখন না আসতেন আমার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারতো। এই ছেলেরা আমাকে কি বিশ্রী বিশ্রী ভাষায় কথা শোনাচ্ছিল। দেখুন আপনার সাথে তখন আমি যে ব্যবহারগুলো করেছি এই জন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিবেন। না না আপনাকে মাফ চাইতে হবে না, আমি আপনাকে অলরেডি মাফ করে দিয়েছি। আসলে তখন আমি আপনাকে বারবার এটাই বোঝানোর চেষ্টা করছিলাম যে আমি আপনাকে কিছু বলি নাই। আমি ফোনে আমার দিদির সঙ্গে কথা বলছিলাম, আর আজকে আমার বাড়িতে পুজো, আর যখনই আপনি আসছিলেন তখনই আমি জয় মা কালী বলতে থাকি। আপনি ভেবে নিয়েছিলেন যে কথাগুলো বোধহয় আমি আপনাকে বলছিলাম, কিন্তু কথাগুলো তো আমি ফোনের মধ্যে আমার দিদিকে বলছিলাম। আপনি শুধু শুধু আমাকে ভুল ভাবলেন আর আমার গায়ে হাত তুলে বসলেন। তবে একটা ব্যাপার কি জানেন তো, আপনি যে পুলিশকে ডাকার কথা বলছিলেন, যদি পুলিশ চলে আসতো, পুলিশ তো আমাকে ধরে নিয়ে যেত তাই না? তখন আমার লাইফটা পুরো নষ্ট হয়ে যেত। একটাবার ভেবে দেখেছেন আমার পরিবারের উপর দিয়ে কি একটা অবস্থা যেতে পারতো? তাই বলি কি দিদি,
আমরা আসলে চোখে অনেক সময় যেটা দেখি না সেটা সত্যি নাও হতে পারে। তাই রাগের মাথায় কখনো কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেবেন, দেখবেন আল্লাহ আপনাদের সবার ভালো করবে। আর আমি কিছু মনে করি নাই, তবে এই রাস্তাটা ভালো না, একটু সাবধানে যাবেন, আর কারোর সঙ্গে কোনো ঝামেলা জড়ানোর দরকার নেই। আপনি আসলে একজন অনেক ভালো মনের মানুষ। আপনার মতো মানুষ যদি পৃথিবীতে থাকে তাহলে মেয়েদের এভাবে রাস্তাঘাটে ইপটিজিংয়ের শিকার হতে হবে না। আল্লাহ আপনার মঙ্গল করুন। আজকে আসি আমি ভাইয়া, তাহলে ঠিক আছে।